আমরা কি এই ডিজিটাল যুগে সোসাইটি অফ ডিসলেক্সিয়া বা পঠন বিমুখ সমাজে বাস করছি? আমরা কি গ্রাসহপার বা ঘাস ফড়িংয়ের মতো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শুধুই অর্বাচীন তথ্য সংগ্রহ করছি? আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর চিন্তা এবং ডিপ রিডিং বা গভীর পঠন পাঠনের যে সক্ষমতা তা দিন দিন বিলুপ্ত হচ্ছে। সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্নগুলোর বৈজ্ঞানিক এবং মানবিক বিশ্লেষণ করেছেন মার্কিন মূল্যকের বিখ্যাত কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ম্যারিয়ান উলফ। তার বিখ্যাত বই রিডার কাম হোম 2018 সালে হার্পার প্রকাশনীতে প্রকাশিত এই বইটি প্রিন্সটন ইউনিভার্সিটি তার ভর্তিচ্ছ শিক্ষার্থীদের জন্য রিকমেন্ড করেছে এবছর। দিন দিন আমাদের মস্তিষ্কের বিবর্তন ঘটছে। দিন দিন যেমন ফ্রেশ ওয়াটারের লেয়ার হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মানুষের ব্রেইনের দিন দিন তার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডিপ রিডিং এর যে সক্ষমতা, যে ক্ষমতা তা হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। আমরা খুবই ক্ষীণ সংকীর্ণ চিন্তার মধ্যে বাস করছি ত্বরাপ্রবণ একটি সোসাইটিতে। কোয়ালিটি অফ রিডিং না থাকার কারণে আমাদের কোয়ালিটি অফ থট কমে যাচ্ছে, আর কোয়ালিটি অফ থট কমে যাওয়ায় কমে যাচ্ছে সেরিব্রাল এবং কগনিটিভ পেশেন্স বা পরম ধৈর্য, বুদ্ধিভিত্তিক ধৈর্য। ফলশ্রুতিতে সমাজে কমে যাচ্ছে সহানুভূতি, কমে যাচ্ছে সহ্য ক্ষমতা, আর বাড়ছে অসহিষ্ণুতা, এবং দেশে দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক এবং গণতান্ত্রিক মূল্যবোধ। লেখকের মতে উই আর হোয়াট উই রিড। ইসলাম ধর্মেও নিজেকে আলোকিত করার জন্য, সমাজকে মুক্ত করার জন্য আমাদের লাস্ট প্রফেট, তার উপরে আল্লাহ তাআলার ফার্স্ট কমান্ড ছিল রিড বা পড়ো। মানুষের মস্তিষ্কের যে গঠন ম্যারিয়ান উলফের মতে পড়ার মতো জন্মগতভাবে তৈরি নয়, এটি পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে ফর্ম হয়। প্রতিবার পড়ার সাথে সাথে নতুন স্নায়বিক সংযোগ তৈরি হয়, যাকে বলা যায় ব্র্যান্ড নিউ রিডিং সার্কিট। ব্রেনের এই ক্ষমতাকে বলা হচ্ছে কোয়াসি মিরাকুলাস এবিলিটি। আর প্রাণীকুলের মধ্যে রিডিং ব্রেইন সার্কিটের কারণেই সকল প্রাণী থেকে মানুষ অনন্য, বৈশিষ্ট্যময় এবং রেশনাল। বইটি পড়ে আমরা জানতে পারি ডিপ রিডিং আসলে আমাদেরকে 3 ধরনের জীবন দেয়, যেটি কিনা এরিস্টটলের মতে গুড সোসাইটির 3টি লাইফ। একটি হচ্ছে গুড রিডিং এর মাধ্যমে আমাদের জ্ঞান এবং সৃজনশীলতার জীবন তৈরি হয় নির্মল আনন্দ ও অবসরের জীবন। এবং থার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে মননের সুকোমল বৃত্তির বিকাশের জীবন। এই ব্লাড কার্ডলিং ভার্চুয়াল বিশ্বে রিডিং, রিডিং এবং ডিপ রিডিং আমাদেরকে শুধু ভেলোসিটি আর ডেপথ দেয় না, আমাদেরকে দেয় বিশ্লেষণ এবং প্রশ্ন করার দক্ষতা, কল্পনা করার সক্ষমতা এবং নিজেকে চ্যালেঞ্জ করে ছাড়িয়ে যাবার চিন্তা। গভীর পঠন পাঠন থেকেই তৈরি হয় সহানুভূতি বা এমপ্যাথি। ডিপ রিডিং বেসিক্যালি ফোস্টার্স এমপ্যাথি। আমরা অন্যের দুঃখে ব্যথিত হই, অন্যের সুখে ঈর্ষাপ্রবণ না হয়ে আনন্দিত, অন্যের চোখে দেখি আলোকিত পৃথিবী। পঠন পাঠনের মাধ্যমে আমরা নিজেকে বিনির্মাণ করি, আমাদের চিন্তার পরিসরের প্রবৃদ্ধি ঘটাই। রিডিং চেঞ্জেস দ্য ওয়ে উই থিঙ্ক। এই সংকীর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে উদার গণতন্ত্রের বিকাশের জন্য আজ সুচিন্তার সুপরিসরের অধিক জরুরি। আর সেজন্য লেখক মনে করেন ক্রিটিক্যাল রিডিং ইজ এসেনশিয়াল টু ডেমোক্রেসি। নাগরিকদের সুপাঠ্য পড়ার সক্ষমতা যত বাড়বে, ততই উদার গণতন্ত্র দেশে দেশে সুসংহত হবে। ডিজিটাল ওভার ইউজের এই যুগে মানুষ এখন অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে ভুগছে। ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং পুরো এক্সিকিউটিভ সিস্টেম এই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার মহামারীতে ধ্বংসপ্রায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, আমাদের সন্তানেরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য লেখক মনে করেন বায়োলিটারেসি খুবই গুরুত্বপূর্ণ। উই নিড এ বায়োলিটারেট ব্রেইন। বায়োলিটারেট ব্রেইন এমনভাবে বিনির্মাণ করতে হবে যেখানে আমরা ডিজিটাল মাধ্যম থেকেও ইতিবাচক জ্ঞান আহরণ করব, আবার বইয়ের পাতায় ডুবিয়েও গভীর চিন্তা করতে সক্ষম হব। বায়োলিটারেট ব্রেইন কিভাবে ডেভেলপ করা সম্ভব? লেখক একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই উদাহরণটি দিয়েছেন। এক বৃদ্ধ তার নাতিকে জীবন সম্পর্কে নানা গল্প বলছেন যে প্রত্যেক মানুষের ভেতরেই 2টো ভাল্লুক বাস করে, একটি সংঘাতময় আর একটি শান্তিময়। আর তারা সবসময় মানুষের ভিতরে যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে, মানুষকে অস্থির করে তোলে। নাতির শেষ প্রশ্ন ছিল, কোন ভাল্লুকটি আসলে মানুষের ভেতরে জিতে যায়? নানার উত্তরটি ছিল, যেটিকে তুমি খাওয়াও, যেটিকে তুমি যত্ন করো।
একবিংশ শতাব্দীর ডিজিটাল এই সময়েও মানুষের ভেতরে যে নতুন দুটো ভাল্য বাসা বেঁধেছে তা হলো ডিপ এবং শ্যালো, গভীর সুচিন্তা নাকি সস্তা জনপ্রিয়তা। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনি আসলে কোনটিকে ফিট করাবেন। আমাদের সন্তানদের বাইলিটারেট ব্রেন এবং নিউ রিডিং সার্কিট গঠনের জন্য তাদের সাথে আমাদের যে সম্পর্ক হবে সেটি এরকম, মাইন ওন অ্যান্ড নট মাইন ওন। তারা আমাদের এবং তারা প্রকৃতির। ডিস্ট্রাকশন হচ্ছে নতুন বাস্তবতা, নিউ ক্লিনিক্যাল রিয়ালিটি। সেজন্যই নার্সারি থেকেই এই ডিসঅর্ডারকে দূরীভূত করতে হবে। নার্সারি থেকেই তাদেরকে রিডিং ওয়ারিয়র এবং রিডিং র্যাপ্টর হিসেবে তৈরি করতে হবে। রিডার কাম হোম বইটি আমাদেরকে নার্সারি ও প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্টমেন্ট করার কথা বলেছেন যে এইসব শিক্ষকরা যেন নতুন ও ভবিষ্যৎমুখী জ্ঞানের সমৃদ্ধ হন, যা তারা শিশুদের ট্রান্সমিট করে। সেজন্য তাদেরকে কন্টিনিউয়াস ট্রেনিং ও লার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে সব সময়। শিশুরা যাতে জীবনের শুরু থেকে ডিজিটাল উইজডম এই জিনিসটা বুঝতে পারে, সেজন্য তাদের ভবিষ্যতের সকল মাধ্যমে সেটা হোক ডিজিটাল, সেটা হোক প্রিন্ট, এই অবাধ বিচরণ নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চিত করবে শিক্ষকরাই। কোন মাধ্যমে কতটুকু সময় দেবে, কোথায় গভীর মনোনিবেশ করবে, কোথা থেকে কি এক্সট্রাক্ট করবে তা কিন্তু এই শিক্ষকরাই বলে দেবেন। লেখক মনে করেন এই সংক্রান্তে গবেষণা এবং পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ অনেক বাড়াতে হবে এই সভ্যতাকে সস্তা এবং অগভীর চিন্তার হাত থেকে বাঁচানোর জন্য, এবং তা এখনই। সভ্যতার উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং একটি মানবিক উদ্ভাবনী পৃথিবীর জন্য গভীর পঠন পাঠন, রিডিং, রিডিং এবং ডিপ রিডিংয়ের অন্য কোনো বিকল্প নেই। এটিই মানুষকে সকল প্রাণীকুল থেকে আলাদা করে থাকে। চমৎকার গবেষণা ধরনের বই রিডার কাম হোম। মেরিয়ান উলফের বইটি তার পাঠকের কাছে 9টি চিঠি আকারে লিখেছেন। বইটি পূর্ণাঙ্গভাবে ফিল করতে গেলে দরকার মাল্টিপল রিডিংস। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।